এটা ইসিজি রিপোর্ট, আর এটা হচ্ছে কি যে ইকোর রিপোর্ট, পিএসআরআই হসপিটাল থেকে করিয়েছিলাম। আর এটা হচ্ছে কি যে ইসিজি রিপোর্ট। আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আমরা আজকের কোথায় যাচ্ছি। তো মেয়েকে নিয়ে যাচ্ছি আজকের হসপিটালে, যেহেতু মেয়েটার শরীর মানে কয়দিন থেকে খুব খারাপ, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। আর বেলা তো নিশ্চয়ই অনেকটাই হয়ে গেছে, এখন রাস্তায় খুব একটা জ্যাম দেখতে পাচ্ছি না। 8:30 9টার দিকে রাস্তাতে প্রচুর জ্যাম হয়, যেহেতু সেই সময়টা তো অফিস টাইম থাকে। আর সত্যি কথা বলতে কি বলুন তো গাইস, যখনই ভাবি একটু মানে ভালো টাইম আসছে কি ভালো থাকার চেষ্টা করছি, তখনই দেখি কোনো না কোনো প্রবলেম আমাদের লাইফে চলেই আসে। মানে কেন এটা কি কিছুই বুঝতে পারি না। তো ফাইনালি আমরা চলে এসেছি হসপিটালের সামনেই। তো এসছি এখন পিএসআরআই হসপিটাল মেয়েকে দেখাতে, যেহেতু কয়েকদিন ধরে আমার মেয়ের মানে হার্টবিট অনেকটা বেশি হচ্ছিল। তো জানি না ভিতরের মানে ডক্টররা কী করাবে, হয়তো মানে হার্ট নিয়ে হচ্ছে, হয়তো ইসিজি করাবে বা কিছু একটা রিপোর্ট করাবে, ইকো করাবে। তো যাই হোক, যাই করাক না কেন আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। তো এই হসপিটালে কিন্তু আমার মেয়ে যখন মানে কি বলবো 2 বছর ছিল, তখন 1 মাস ভর্তি ছিল, ও টাইফয়েড হয়েছিল। তো ফের এখন এই প্রবলেমটার জন্য এসছি। আমরা বলি না মানে ভগবান আরেকজন মানে ডাক্তার, তো ডাক্তার যেটা বলবে সেটাই করব। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাকে একটু সাপোর্ট করুন। ওর মানে কিছুদিন আগে থেকে মানে বুকের যন্ত্রণা হচ্ছিল ডান সাইডে, মানে বুকের যন্ত্রণা ঠিক নয়, মানে হার্টবিটটা অনেক বেশি হচ্ছিল, মানে রাত্রিবেলা কোনো দিনও ঘুমাতে পারতো না। যে বলতো মামা আমার খুব মানে বুকের মানে সাইডের দিকে এটা মানে খুব মানে বেশি হচ্ছে, তো উঠে বসে থাকতো। তো বেশ অনেক দিন ধরেই হচ্ছিল। তো এতদিন ধরে আর মানে অপেক্ষা না করে, যেহেতু বাচ্চার বিষয় বুঝতেই পারছেন, তো ওকে আমি মানে ভাবলাম হয়তো হার্টের নিয়ে হচ্ছে, তো হার্ট স্পেশালিস্টের কাছে নিয়ে গেলাম। এই দেখুন তার রিপোর্ট, এটা কতটা বুঝতে পারছেন আমি জানি না। তো এই হার্ট স্পেশালিস্টের কাছে যখন আমি নিয়ে গেলাম, তো উনি সব চেক আপ করলো, করার পরে বললো কি না সেরকম কোনো প্রবলেম নেই, তো চাইল্ড স্পেশালিটি আপনারা দেখান। তো চাইল্ড স্পেশালিটির কাছে নিয়ে গেলাম। তো উনি তো সব চেক আপ টেক আপ করলো, করে বললো কি শরীরে মানে আয়রন কম আছে, ভিটামিনের কম, তো সেগুলো সব ওষুধ দিল। তো এই দেখুন এই কুমার ক্লিনিক, এইখানে আমরা নিয়ে গেছিলাম। তা উনি বাচ্চাদের যে ডক্টর হসপিটাল ম্যাক্সে বসে, তো উনি এই ওষুধগুলো সব লিখে দিয়েছিল। তা ওখান থেকে ঘুরে আসার ফের 2-3 দিন পর থেকে ফের ওরকম সমস্যা হচ্ছে, কিছুতেই মানে বাচ্চা সুস্থভাবে রাত্রিবেলা ঘুমাতেই পারছিল না। তো এরকম করতে আমরা একটা অন্য হসপিটালে নিয়ে গেছিলাম। তো সেটা হচ্ছে কি যে পিএসআরআই, এই দেখুন পিএসআরআই থেকে আমাদের মানে এই ডক্টর আমরা দেখিয়েছি, ইনিও কিন্তু হার্ট স্পেশালিটি। তো এনাকে দেখার পরে ইনি কতগুলো রিপোর্ট করতে দিয়েছিল। তো বললো বাইরে থেকে করাতে গেলে হয়তো অন্যরকম কী হবে, তো আপনার এখান থেকে করান। তো ওই হসপিটাল থেকে আমরা করেছিলাম পিএসআরআই থেকে। তা উনি একটা রিপোর্ট করতে দিয়েছিল ইকো, আর হচ্ছে কি যে এটা দিয়েছিল বুকের একটা ইসিজি করতে দিয়েছিল। তো ইকো আমরা করেছি, এই দেখুন ইকোর যে এই রিপোর্ট, ইকোতে কিন্তু কোনো কিছু ধরা পড়েনি, ইকোর যে রিপোর্টে কোনো কিছু কিন্তু ধরা পড়েনি। আর এটা করেছি আমরা ইসিজি, এই দেখুন এটা আমরা করেছি ইসিজি, ইসিজিতেও কিন্তু কোনো কিছু ধরা পড়েনি, সবই বলছে নর্মাল। তাহলে হচ্ছেটা কি? তো ওরা বললো এতে তো কিছু ধরা পড়ছে না, তো রাত্রে যেহেতু হচ্ছে, রাত্রে তো এইভাবে আমরা মেশিন নিয়ে মানে বাড়িতে যেতে পারবো না বা কোনো ব্যবস্থা নেই, তো সেই কারণে ওরা বললো বুকের ডান সাইডে একটা ছোট্ট মতন মেশিন বসাবে। তো ওটা বসানোর ফলে কী হবে, রাত্রিবেলা যে কেন ওটা হচ্ছে সেটা মানে ক্লিয়ার করার জন্য। তো আমি আবার ভাবছি ওটার থেকে যদি কোনো সাইড এফেক্ট পড়ে যায় মানে কী হবে, বাচ্চার ব্যাপার বুঝতেও পারছি না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা মানে ওর সুস্থ কামনা করবেন, যাতে ওর মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ও ভালো হয়ে যায়, এইটুকুনি আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আর কিছু বলার নেই।